শুনে রাখুন কোরআনের বিধান, শুনে রাখুন হাদিস সুন্নাহর বক্তব্য, শুনে রাখুন ইসলামের দৃষ্টিভঙ্গি। যদি সমাজ আর রাষ্ট্র ইসলামের আলোকে চলতে শুরু করে, এই সমাজে কেউ তার রাইটস, কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এজ এ হিউম্যান বিইং, এজ এ ম্যান, এজ এ পারসন, প্রত্যেক ব্যক্তি তার অধিকার ঠিকঠাক মতো পাবে। এমনকি অমুসলিমরাও নিরাপদে থাকবে। ডিমের ভেতরে কুসুম যেভাবে থাকে নিরাপদ, প্রটেক্টেড, ইসলামী সমাজ আর রাষ্ট্র হলে অমুসলিম ভাই বোনেরা এই সমাজে রাষ্ট্রে নিরাপদ থাকবেন। আপনাদেরকে কষ্ট দেয়া দূরের কথা, আপনাদেরকে আঘাত করা দূরের কথা, আপনাদের অধিকার হরণ করা দূরের কথা, আপনাদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস কেউ দেখাতে পারবে না। ফুলের টোকা দিয়ে আপনাদেরকে কেউ আঘাত করার চিন্তা করলে তার বিরুদ্ধে এমন আইন কার্যকর হবে, কেউ ভবিষ্যতে স্বপ্নেও সেটা চিন্তা করবে না। আমরা এরকম একটা স্বপ্ন সমাজ রাষ্ট্রের কল্পনা করি। আল্লাহ রাসূলের সেই হাদিস আশা করি সবার জানা। আল্লাহ রাসূল জানায় দিলেন, শিখায় গেলেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন মানে হলো কল্যাণ কামনা, ইসলাম মানে হলো কল্যাণ কামনা। সালাসান, আল্লাহ রাসূল কথাটা 3 বার বললেন। সুবহানাল্লাহ। কয়বার বললেন? 3 বার। খুলনা, জিজ্ঞেস করা হলো, লিমা, হে আল্লাহর রাসূল, দিন মানে কল্যাণ কামনা, ইসলাম মানে কল্যাণ কামনা, কার জন্য, কাদের জন্য কল্যাণ কামনা করব নাকি সবার জন্য করব? কালা, এবার আল্লাহ রাসূল বললেন, 1 নম্বরে লিল্লাহি, আল্লাহর জন্য, 2 নম্বরে ওয়ালি রাসূলি, তার রাসূলের জন্য, তার রাসূল, ওয়ালি কিতাবিহি, তার কিতাব, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের নেতা দায়িত্বশীল যারা থাকে তাদের জন্য। এই কথা বলে শেষ হয় নাই, শেষ যেই শব্দ বাক্য ব্যবহার করলেন, ওয়া আম্মাতিহিম, এবং আমভাবে জনসাধারণের জন্য। সুবহানাল্লাহ। রাসূল শিখিয়ে গেলেন, জানিয়ে গেলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে ওই মানুষটাই উত্তম, ওই মানুষটাই সেরা যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। এমন একটা সমাজ আর রাষ্ট্রের স্বপ্ন দেখি, সবাই সবার জন্য আমরা কল্যাণের কাজে ব্রত থাকব, একে অপরের উপকার করব, অপকার করার চিন্তাও কখনো আসবে না। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিত, আল্লাহ রাসূল কষ্ট দেন নাই, কাটা পুঁতে রাখতো, তিনি বিপরীতে কাটা পুঁতে রাখেন নাই। তায়েফের ময়দানে, ওই মসজিদে আদ্দাস, আর ওই জায়গায় গেলে নিজেকে স্বাভাবিক রাখা যায় না। যেই তায়েফের, যেই জায়গায় চিহ্নিত করা আছে আল্লাহর রাসূল তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, ওই জায়গায় গেলে নিজের আবেগকে আর কন্ট্রোল করা যায় না। একেবারে দুর্বল ইমানদার হলেও ওই জায়গা দেখার পরে তার চোখের পানি থামানো যায় না। যেই খেজুর বাগানে, যেই বাগানে, ফলের বাগানে আল্লাহর রাসূল হেলান দিয়ে বিশ্রাম নিলেন, আত্মাস্তাকে শরবত খাওয়ানোর মাধ্যমে স্বস্তিদায়ক অবস্থার সৃষ্টি করতে চাইলেন, ওই জায়গাগুলো দেখবেন নিজের ঈমানি চেতনা বেড়ে যায়। আল্লাহ রাসূলকে তারা তায়েফে রক্তাক্ত করলো, এর বিপরীতে আল্লাহর রাসূল কাউকে রক্তাক্ত করার চিন্তাও করেন নাই। একটা পর্যায়ে একদিকে মক্কার প্রতিকূলতা বাড়তে বাড়তে চূড়ান্ত রূপ ধারণ করলো, অন্যদিকে মদিনাতুল মুনাওয়ারার পরিবেশটা অনুকূল। মদিনার মানুষরা একাধিকবার এসে সরাসরি আকাবা নামক স্থানে শপথ নিল আর আল্লাহ রাসূলকে দাওয়াত দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কষ্ট হয়, ওই মক্কার কাফের মুশরিকগুলো আপনাকে কষ্ট দেয়, আপনি চলে আসুন মদিনায়,
আপনি চলে আসুন মদিনায়, আমাদের জীবন দিয়ে ভালোবাসা উজাড় করে আপনাকে ভালোবাসা উপহার দেব, শান্তির সেই ফল্গুধারা প্রবাহিত হবে। রাসূল তাই তো সেই হাদিস জানায়া দিলেন, এটা ইমানদারের গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, আবার ঘৃণা করলো আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ, দান করলো আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন। ফাসবির সাবরান জামিলা, ধৈর্যের আয়াত নাযিল হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين يا رب العالمين ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ জেলা, ওলিয়া উলিয়া পীর মাশাইখ, তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ চট্টগ্রামের ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি। শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য ইতিহাস ঐতিহ্য যে জনপদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে সর্বত্র, ঐতিহ্যবাহী সাতকানিয়ার গুরুত্বপূর্ণ জনপদ বাজালিয়ার পূর্ব মাহালিয়া, অত্র জনপদে প্রতিষ্ঠিত এক ঝাঁক তরুণ যুবকদের দ্বারা পরিচালিত প্রিয় ভাই আব্দুল আজিজ সহ এক ঝাঁক তরুণ যুবকদের সাজানো বাগান এবং সাবেক বর্তমান আজকের মাহফিলে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন কক্সবাজারের নন্দিত প্রবীণ দাঈল আল্লাহ ওয়াইজ, আঞ্চলিক ভাষায় হৃদয় ছোঁয়া কথাগুলো যিনি বলে থাকেন হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব হাফিজাহুল্লাহ। তারুণ্যের প্রতিচ্ছবি, জনপদের রত্ন, তরুণ দাঈল আল্লাহ, আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা জসিম বিন হুসাইন হাফিজাহুল্লাহ, পূর্ব মাহালিয়া জান মসজিদের খতিব আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম ইউসুফ হাফিজাহুল্লাহ, এবং তারুণ্যের প্রতিচ্ছবি তরুণ দাঈল আল্লাহ, ইসলামিক আহ্বান সেন্টারের সাবেক সভাপতি, যার নিয়মিত যোগাযোগ কমিউনিকেশন আমাকে মাহফিল পর্যন্ত পৌঁছে দিয়েছে স্নেহাস্পদ মোহাম্মদ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ
শিশু কিশোর বৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, মাহফিলের সঞ্চালক, বাংলাদেশ ইসলামী সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রামের সুপরিচিত শিল্পী জনপদের রত্ন নুরুল আলম আরিফিন, পর্দার আড়ালে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, কথাগুলো মঞ্চ থেকে, প্যান্ডেল থেকে, রাস্তাঘাটে, দূর দূরান্ত থেকে, যে যেখান থেকে শুনছেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। ও মুসলিম ভাই বোনেরা, যারা আমার কথাগুলো শুনছেন তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কারণ আপনারা আমাদের কথাগুলো শুনতে বাধ্য নন। এরপরে এমন একটি সমাজ আর দেশের স্বপ্ন আমরা দেখি এবং তার বাস্তব প্রতিচ্ছবি এই দেশে আমরা পাই। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করি। অমুসলিম ভাই বোনেরা স্বাধীনভাবে তাদের ধর্ম তারা চর্চা করেন, পালন করেন। আমরা আমাদের দ্বীন, আমরা আমাদের আদর্শ, কোরআন হাদিস সুন্নাহর চর্চা আমরা করি। আমাদের দ্বীনকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি, আমাদের কাজগুলো আমরা চালিয়ে যাই। এরকম একটি সুন্দর পরিবেশ এখানে বিরাজমান। আজকের এই মাহফিলে আরও আগত সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ এবং প্রশাসনের কোনো কর্মকর্তা থাকলে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই গুরুত্বপূর্ণ মাহফিলে আমি শুরুতে দোয়া করি, জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক, সাহসী যোদ্ধা, সাহসী তরুণ, বর্তমান প্রজন্মের অন্যতম মুখপাত্র, সত্যের কথাগুলো, সুন্দরের কথাগুলো, দেশ ও মানবতার কথাগুলো দ্বিধাহীন চিত্তে যিনি সরাসরি বলতেই পছন্দ করেন, আমাদের কলিজার টুকরো ভাই ওসমান হাদি। তিনি সন্ত্রাসী কুচক্রী মহল দ্বারা আক্রান্ত। হৃদয়ের সেই কষ্টের কথাগুলো, যেই কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শুনছি, আমরা নিজেরা আবেগাপ্লুত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে সুস্থতার নিয়ামত দান করে, হেফাজত করে আমাদের মধ্যে ফিরিয়ে দিন, আমিন। সিচুয়েশন কিছুটা উন্নতি হয়েছে, তবে খুবই ক্রিটিক্যাল। এটা আমার বক্তব্য নয়, ডাক্তারদের বক্তব্য। এবং কিছু কিছু অভিজ্ঞ ডাক্তাররা তাদের পার্সোনাল অপিনিয়ন দিয়েছেন, অবজারভেশনের রিপোর্ট দিয়েছেন। সেটা হচ্ছে এমন একটা সিচুয়েশনে আমাদের ভাই, যে তার একেবারে ব্রেইন এফেক্টেড, গুলি একদিকে ঢুকে আরেকদিকে বের হয়ে গেছে। এরকম সিচুয়েশনে একমাত্র তাকে ফিরাতে পারেন একজনই, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? সে আল্লাহ চাইলে মানুষের চোখের পানিগুলো বৃথা যাবে না। ভালোবাসার মানুষেরা তার জন্য যেভাবে কাঁদছেন, দোয়া করছেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের ওসমান হাদি ভাই স্বাভাবিকভাবেই শীঘ্রই আমাদের মধ্যে ফিরবেন। আল্লাহ তুমি কবুল করো। অন্তর্বর্তীকালীন সরকার সিরিয়াসলি চেষ্টা করছেন। এরপর আমরা বলবো আমাদের পক্ষ থেকে আরো সিরিয়াসলি বিষয়টা দেখা দরকার। দুঃখজনক হলে সত্য, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কাদা ছোড়াছুড়ি একেবারে চরম পর্যায়ে। আজকে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই প্রযুক্তির অপব্যবহার হচ্ছে। কথোপকথন, কথাবার্তা সোশ্যাল মিডিয়ার পক্ষে বিপক্ষে এই কথাগুলো বিরক্তিকর করছে। একটা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কঠিন সময় পার করছে। এই সময় এরকম কাদা ছোড়াছুড়ি বন্ধ হওয়া দরকার। যদি আমরা কল্যাণকামী হই, আমাদের ভাইটার জন্য দোয়া করা দরকার, আর সরকারকেও সহযোগিতা করা দরকার। আমরা আশা করি শীঘ্রই ওই সন্ত্রাসীরা ধরা পড়বে। যেই সন্ত্রাসী গুলি করেছে সে ধরা পড়বে, এবং বিষয়টাকে ছোট করে দেখার কিছু নাই। একটা দল গোষ্ঠীর উপর দায়ে চাপিয়ে দিলে শেষ হবে না। এর অথেন্টিক রিপোর্ট দরকার।
এর গভীরতা কতটুকু ফাইন্ড আউট করা দরকার, এবং এতে ভিন্ন শক্তির, ভিন্ন অপশক্তির, দেশীয় আন্তর্জাতিক কোন শক্তির অপপ্রয়াস আছে কিনা এই তথ্য উপাত্ত কালেকশন করে দেশের জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ওই সন্ত্রাসীদের কালহব এমন ভাবে ভেঙে দিতে হবে যাতে আগামী দিনে এরকম দুঃসাহস এই জমিনে কেউ দেখাতে না পারে। আমাদেরকেও সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিশেষ করে 2টি মাস অত্যন্ত চ্যালেঞ্জিং, 2টি মাস অত্যন্ত কঠিন, এবং 2টি মাস অত্যন্ত সাহসিকতার সাথে, বুদ্ধিমত্তার সাথে যদি আমরা পার করতে না পারি, তাহলে এই জাতির জন্য কোনো দুঃসংবাদ হয়তো অপেক্ষা করছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন হিসাবে আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কালতু আলাল্লাহ, হিম্মত, সাহস, দূরদর্শিতা, উইজডম, প্রজ্ঞা, ইন্টেলেকচুয়ালিটি সব কিছুর সংমিশ্রণে ঐক্যবদ্ধভাবে যদি এই জাতি দেশের পক্ষে, মানবতার পক্ষে, সত্য সুন্দরের পক্ষে দাঁড়িয়ে যায়, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ইসলামের বাংলাদেশ, কোনো সন্দেহ নাই। আমি আজকে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সব দিক বিবেচনা করে খুব দীর্ঘ আলোচনা করে আপনাদের কষ্ট দেব না। 10:59 আমি চেষ্টা করব আমার আলোচনা দোয়া সহ 12টার আগে শেষ করার। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আমি আজকে আলোচনা করতে চাই, যে সমাজের স্বপ্ন আমরা দেখছি, যেই রাষ্ট্রের পরিকল্পনা আমাদের মাথায় গিজগিজ করছে, সেই সমাজটা আসলে কিরকম সমাজ, ওই সমাজটার বৈশিষ্ট্য কি, ওই সমাজ আর রাষ্ট্র কিভাবে গড়ে তোলা যায়, কোরআন, হাদিস, সুন্নাহর আলোকে, বাস্তবতার নিরিখে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ তৌফিক দিলে কথা বলবো। বলুন ইনশাআল্লাহ। জুলাইয়ের আন্দোলনে 2 সহস্রাধিক জীবনের বিনিময়ে, শত শত ভাইয়ের বোনের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে, হাজার হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে, লাখো মানুষের কোরবানির বিনিময়ে, আন্দোলনের বিনিময়ে 5 আগস্ট 2024 যে পরিবেশটা আমাদের জন্য উন্মোচিত হয়েছে, প্রপারলি এই সিচুয়েশনটাকে ইউটিলাইজ করতে হবে, তাহলেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। ওই ছাত্রদের কি স্লোগান ছিল? তাদের মূল স্লোগানটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ন্যায় বিচার আমরা চাই, ইনজাস্টিস নয়, বরং জাস্টিস আমরা চাই। কারণ বৈষম্য রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এখন 54 বছর, গত বছর আন্দোলনে তখন ছিল 53 বছরের ইতিহাস। 53-54 বছরে বাস্তব অর্থে আমরা ইনসাফ, আদল, জাস্টিস বলতে বাংলাদেশে পুরোপুরি ভালো কিছু দেখি নাই। যারাই ক্ষমতায় গিয়েছেন, হাতে গোনা কিছু মানুষ ছাড়া উল্লেখযোগ্য মানুষেরাই নিজের আখের গোছানোর জন্য বলেছেন যে মানবতার কল্যাণে নিবেদিত থেকে ভূমিকা রাখবো। বাস্তবিক অর্থে তারা নিজেদের জন্যই ভূমিকা পালন করেছেন। চট্টগ্রামের এক ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এক চৌধুরী সাহেব পালানোর পরে তার হিস্ট্রিগুলো ধীরে ধীরে জাতির সামনে মিডিয়ার মাধ্যমে চলে এসেছে। জানা গেল তিনি লাস্ট দায়িত্ব পালনকালীন সময়ে ধীরে ধীরে পর্যায়ক্রমে দেশে তেমন কিছু হয়তো করেন নাই, এটা বাহ্যিকভাবে ধরা পড়ে নেই, করেছেন কম বেশি, কিন্তু পৃথিবীর উন্নত একাধিক দেশে তিনি তার রাজপ্রাসাদগুলো তৈরি করেছেন। একাই তিনি 1200 এর উপরে ফ্ল্যাট, বাড়ি, সুন্দর অট্টালিকার মালিক হয়েছেন। তিনি পায়ে যে জুতো ব্যবহার করতেন, তার এক জোড়া শু, এক জোড়া জুতোর দাম
বাংলাদেশি টাকায় মরললেস 9.5 লক্ষ টাকা। কয় জোড়া জুতা? এক জোড়া জুতার দাম 9.5 লক্ষ টাকা। কি পরিমাণ কারাপশন হয়েছে, কি পরিমাণ দুর্নীতি হয়েছে, এখান থেকে এটা ফিল করা যায়। এজন্য সহজ কথায় দুর্নীতির কারণে, স্বজনপ্রীতির কারণে, নিজেদের প্রতিষ্ঠার, দলের লোকদের প্রতিষ্ঠার, ভাগাভাগির রাজনীতির কারণে মাঝখানে বাংলাদেশের সাধারণ জনগণ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি শুধু একটা দলের প্রতিনিধি নন, তিনি শুধু সিলেট আর বাংলাদেশের সম্পদ নন। একদিকে বিশ্ব ইসলামী আন্দোলনের সম্পদ, অন্যদিকে দেশের মানবতার কল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্যরত অবস্থায় তিনি সেন্সলেস হয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন। বসে বসে যেই বক্তব্য রাখলেন, আপনারা সময় নিয়ে আবারও শুনবেন, একবার নয় 10 বার শুনবেন, তার কথাগুলো বুঝার চেষ্টা করবেন। কেউ কেউ আমাদের প্রশ্ন করেন, জানার চেষ্টা করেন যে উনি বললেন ক্ষমতায় গেলে, মন্ত্রী হলে, এমপি হলে ওনারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, এটার মানেটা কি? যারা টাকাওয়ালা তারাই তো গাড়ি কেনেন, আর যারা একটু ভালো মানে মন্ত্রী পর্যায়ে, এমপি পর্যায়ে, খুব ফিনান্সিয়াল পাওয়ার আছে, নিজস্ব এবিলিটি আছে, তারা তো আর 2-4 লাখ টাকার গাড়ি কিনেন না, মডেললেস কোটি টাকার গাড়ি তারা ব্যবহার করেন। তো 100% ট্যাক্স, কেউ বলছেন 300% ট্যাক্স, যাই হোক, একটা গাড়ি কিনলে 100% ট্যাক্স, রাষ্ট্র পাবে 100%। অর্থাৎ 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলে রাষ্ট্রকে দিতে হবে 1 কোটি টাকা। 3 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলে রাষ্ট্রকে দিতে হবে 3 কোটি টাকা। 300 মেম্বার অফ পার্লামেন্ট 1 কোটি টাকা করে যদি একটা গাড়ি ট্যাক্স ফ্রি কিনেন, 300 কোটি টাকা কিন্তু জনগণের ক্ষতি হয়ে যাচ্ছে। দেশের সম্পদ, এটার থেকে জাতি বঞ্চিত হয়ে যাচ্ছে। এজন্য এই সেন্সগুলো আজকে আমাদের সবার মধ্যে কাজ করতে হবে, কথার মর্মগুলো বুঝতে হবে। বলেছেন আমরা মন্ত্রী হলে, এমপি হলে সরকার থেকে দেওয়া আমাদের যে বাড়ি বরাদ্দ দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়, এগুলো আমরা নেব না। তাহলে এগুলো যদি না নেওয়া হয়, এটা রাষ্ট্রের কাছে, জনগণের কাছে লাগবে। কথাগুলোর মর্ম বুঝতে হবে। তবে হ্যাঁ, কেউ আবার ভুল বুঝবেন না, ওনাদের দায়িত্ব থাকলে ওনাদের নির্দিষ্ট একটা বেতন আছে, যদিও কেউ কেউ বলছেন এই বেতনটা আমরা নেব না, কিন্তু এটা তার অধিকার, রাইটস, তার দায়িত্ব পালন করতে হলে অন্য কিছু করা যাবে না, এটা নেওয়াটা অনৈতিক না। কিন্তু এক্সট্রা অনেক সুযোগ সুবিধা আছে, তারা বলেছেন এই সুযোগ সুবিধা আমরা নেব না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, এমন একটা সমাজের স্বপ্ন আমরা হৃদয়ে লালন করি, এমন একটা দেশ, এমন একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা হৃদয়ে লালন করি, যা কায়েম করে বাস্তব নজির এবং উপমা রেখে গিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব, আমাদের নবী, আমাদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক যে স্টেট তিনি কায়েম করলেন, ইসলামিক যে সোসাইটি গড়ে তুললেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি তার সমাজটাকে, রাষ্ট্রটাকে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, নিরাপদ একটা সমাজ আর রাষ্ট্র হিসাবে দেখতে চায়, মডেল হিসাবে, উসওয়ায়ে হাসানা হিসাবে, আদর্শের মানদণ্ডে আল্লাহ রাসূলের ওই সমাজটা, রাষ্ট্রের সেই উপমা গ্রহণ করার কোনো বিকল্প নাই। আল্লাহু আকবার। একটু চিন্তা করলে বুঝতে পারবেন। মা বোনেরাও প্যান্ডেলে বসে শুনছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল যেই যুগে আসলেন, ওই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, ডেজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। ওই যুগের মতো নিকৃষ্ট যুগ
দুনিয়াতে হাতে গোনা এখনো কিছু নিকৃষ্টতার আলামত পাওয়া যায়, কিন্তু ওই সময়ে যেই যুগটা ছিল, যেই সময়টা ছিল, ওই যুগকে অন্ধকার যুগ, বর্বর যুগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেন সেই যুগকে বর্বর যুগ হিসাবে আখ্যায়িত করা হলো? মানুষগুলোর চরিত্র বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না, নৈতিক বোধ বলতে কিছু ছিল না। ওই যুগে এত নষ্টামি ভ্রষ্টামি ছিল। ওই আরবের মানুষগুলো, মক্কার মানুষগুলো উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত। নাউযুবিল্লাহ। সন্তান ছেলে তার মাকে বিবাহ করত, লজ্জাবোধ করত না। বাবা তার মেয়ের সাথে আপত্তিকর আচরণ করত, নৈতিক মূল্যবোধ বলতে কিছু ছিল না। আল্লাহ রাসূল এমন একটা সমাজ কায়েম করলেন, জাতিকে সেইভাবে গড়ে তুললেন। এক নম্বরে নবুয়ত পাওয়ার পরেই নয়, নবুয়তের আগেও আল্লাহ রাসূলের চরিত্র সবাইকে মুগ্ধ করেছিল। তিনি যেই সমাজ কায়েম করবেন, যেই রাষ্ট্র কায়েম করবেন, তার জন্য নিজেই একজন আদর্শ ব্যক্তিত্ব হিসাবে সবার স্বীকৃতি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই অন্ধকার যুগে মানুষেরা কথা বললে মিথ্যা ছাড়া কথা বলতে পারত না। আর অন্ধকার যুগে একজন ব্যতিক্রমমান ব্যক্তিত্ব, ছোট্টবেলা থেকে কথা শেখার পর থেকে একটা বারের জন্য মিথ্যা কথা বের হয় নাই। ওই আরবের লোকেরা, মক্কার লোকেরা তার সে আচরণে মুগ্ধ হয়ে বলেছিল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, মুহাম্মদ আপনি শুধু মুহাম্মদ নন, আপনি as-সাদিক, তুমি as-সাদিক, তুমি সত্যবাদী। আল্লাহু আকবার। ওয়া কুনু মা'আস-সাদিকিন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ রাসূল জীবনে একটা মিথ্যা বলতেন না। আর এখন আমরা কি করছি? আমরা কথায় কথায় মিথ্যা বলাকে কোনো অপরাধ মনে করি না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল নিজেও ব্যবসায়ী ছিলেন, সাতকানিয়াবাসী, লোহাগড়াবাসী। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশে নতুন উদাহরণ, এক্সাম্পল তারা পেশ করেছেন। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের আঙিনা পাড়ি দিয়া বিশ্বের উন্নত দেশগুলোতেও ব্যবসা বাণিজ্য করে তারা সুনাম করাচ্ছেন। সুবহানাল্লাহ। মধ্যপ্রাচ্যে গেলে, উমরাতে, হজে গেলে, সফরে গেলে, যেখানেই যাই, বাড়ি কই? সাতকানিয়া। বাড়ি কই? লোহাগাড়া। সাফা টাওয়ারে উঠতেছি, দ্বিতীয় তলা থেকে যেদিকে যাই শুধু টানাটানি, মহব্বত, ভালোবাসা। হুজুর আমার দোকানে সব সাতকানিয়া। তৃতীয় তলায় উঠলাম, সব সাতকানিয়া, উল্লেখযোগ্য লোকেরা সাতকানিয়া। আল্লাহু আকবার। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আপনারা যেহেতু ব্যবসা করেন, আপনাদের কাছে বিষয়গুলো সহজে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল ছোট্টবেলাতেই চাচার সাথে ব্যবসায়ী সফর করেছেন। একটা পর্যায়ে নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন। আরবের বিভিন্ন প্রান্তে তিনি সফর করেছেন। মিশর গিয়েছেন, ইয়ামান গিয়েছেন, বসরায় গিয়েছেন। যেখানেই তিনি ব্যবসায়ী লেনদেন করেছেন, লোকেরা আল্লাহ রাসূলের সেই সৌন্দর্য মণ্ডিত আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি দেখে মুগ্ধ হয়েছে। এত স্বচ্ছ জবাবদিহিতা যার আছে, ঠকানোর চিন্তা নাই, প্রতারণা করার চিন্তা নাই। তাই যেই তার সাথে লেনদেন করেছে, যারাই করেছে, সবাই বলেছে, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, মুহাম্মদ আপনি শুধু মুহাম্মদ নন, আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। তিনি আল আমিন, বিশ্বস্ত। লোকেরা মন্দ কথা বলতো, আপত্তিকর কথা বলতো, একে অপরকে কথা
রাসূল তাকে কেউ রাগ করে কথা বললেও তিনি রাগ করতেন না, গালি দিলেও গালির জবাবে গালি দিতেন না। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। আল্লাহ শিখায় দেন, জানায় দেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দাও ভালো দ্বারা। আল্লাহু আকবার। রাসূল শিখায় গেলেন, জানায় গেলেন, কারণ সমাজটা পাল্টাতে হলে, রাষ্ট্রটা পরিবর্তন করতে হলে এই রাষ্ট্রের প্রতিটা মানুষকে পরিবর্তন করা লাগবে। তার বিহেভ, মুআমালাত, আচরণ, কথাবার্তা, উঠা বসা, চলাফেরা যদি সৌন্দর্য মণ্ডিত না হয়, এই সমাজটা শুধু কথার মাধ্যমে আর আইন করে করে আইন বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করা যাবে। কেউ কেউ আপাত দৃষ্টিতে ভয়ে ভয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে গিয়ে প্রকাশ্যে অন্যায় করবে না, ইন্ডিভিজুয়ালি সে অন্যায় করতেই থাকবে। এজন্য রাসূল ওই রকম লোক তৈরি করতে চাইলেন সমাজটাকে পরিবর্তন করার জন্য, রাষ্ট্রটাকে বদলানোর জন্য। আর জানায় দিলেন, ইন্না মিন খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি তারাই সেরা, সেই সেরা যে চরিত্রের দিক থেকে সেরা। সুবহানাল্লাহ। আজকে 54 বছরে কেন আমাদের রেডিক্যাল চেঞ্জ হলো না? কারণ আমাদের যারা ঘাড়ে চেপে পড়ে নেতৃত্ব দিয়েছেন তাদের কথার কাজের অধিকাংশেরই মিল ছিল না। আমরাও অপরাধী, জাতি যেমন তার নেতাও তেমন, এই শাস্তি আমরা পেয়েছি। তবে আমাদের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, আমাদের মধ্যেও পরিবর্তন হচ্ছে। আশা করা যায় নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে আগামীর বাংলাদেশ চলবে। এই বিজয়, এই উত্থান কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নেতারা আরেকটু গভীরে যান, যুগ পাল্টেছে। জেনজি কি চায়? 18 থেকে 35 ইয়ং জেনারেশন, তাদেরকে টোকা দিয়ে উড়াই দিতে পারবেন না। এদের শক্তি কম নয়, 4.5 কোটি থেকে 5 কোটি যুবক, আর পাশাপাশি 13 থেকে 19 টিনেজ, ওই কিশোররা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কিশোরদের সহ এক জায়গায় করলে মোরলেস 7-8 কোটি লোক একটা কম শক্তি নয়। তুড়ি দিয়ে উড়াইয়া দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। একটু জেনে শুনে বলবেন, বুঝে শুনে বলবেন। আজকের মিডিয়াতেই, গতকাল এবং আজকের মিডিয়াতে একটা বড় দলের 2জন শীর্ষ, 3জন শীর্ষ নেতার একেবারে এত অদূরদর্শী বক্তব্য, এত আনস্মার্ট বক্তব্য। ওই হাদি ওসমান হাদি বাংলাদেশের সীমানা পাড়ি দিয়ে দেশপ্রেমিক, গোটা দুনিয়ায় বেঁচে থাকা, বসবাস করা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হৃদয়ে জায়গা পেয়েছে। আর আপনি নামটাও ভালো করে বলতে পারেন না। ইনকিলাব মঞ্চ বলতে গিয়ে দাঁত ভেঙে যায়। এই হচ্ছে আপনাদের অবস্থা। আরেকজন মজলুম জননেতা, সিনিয়র লিডার, জননেতা পুরোপুরি বলা যায় না, কারণ ওনাকে সংসদে এখন আমরা দেখতে পাই নাই, লিডার হিসেবে সিনিয়র। তিনি ওই বাচ্চারা দুষ্টুমি করছে, এআই দিয়ে ছবিগুলো এডিট করে করে দিচ্ছে, এগুলা নিয়ে উনি বলে দিচ্ছেন সাদিক কায়েমের সাথে ওই খুনির ছবি আছে, একসাথে বসে চা খাচ্ছে। এই উইজডম, এই ইন্টালেকচুয়ালিটি যদি না থাকে, এই আপনাদের এই অদূরদর্শী এবং বর্তমান যুগ উপযোগী বক্তব্য দিতে ব্যর্থতাই প্রমাণ করছে এই জাতির নেতা হিসাবে আপনারা আর সেই যোগ্যতা রাখেন না। একটু চাঁদাবাজি, একটু সন্ত্রাসী, জুলুমের বিরুদ্ধে কথা বললে ওদের গায়ে লাগে। আরে ভাই, চাঁদাবাজি তো আপনারা ছাড়া অনেকেই করতে পারে, করে না? তাইলে বললেই ওনাদের মাথায় খারাপ। হুজুররা কেউ যদি চাঁদাবাজি, হুজুর রাজনীতি বক্তব্য রাখবেন না, আছে না নাই? চোরের মনে পুলিশ, চোরের মনে পুলিশ। আল্লাহর রাসূল এমন একটি সমাজ উপহার দিয়েছিলেন, যেই যুগে তিনি এসেছিলেন ওই যুগে নারীদের কোনো অধিকার ছিল না।
মর্যাদা বলতে কিছু ছিল না। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায় আরবের কিছু কিছু গোত্র গোষ্ঠীর বৈশিষ্ট্য ছিল এমন, সবার কথা বলা হচ্ছে না, আরবের কিছু কিছু গোত্র গোষ্ঠীর বৈশিষ্ট্য ছিল এমন, ওই গোত্রে, ওই গোষ্ঠীতে, ওই পরিবারে কন্যা সন্তান জন্ম নিলে এটা ছিল লজ্জার ব্যাপার। লজ্জা থেকে, অপমান থেকে বাঁচার জন্য ওই বাবারা, অভিভাবকরা কন্যা সন্তান দেখার পরে ঘরে মেয়ে এসেছে, ওই জীবন্ত মেয়েগুলোকে ওই জাহেলরা, অভিভাবক বাবারা কবর দিতে তারা দ্বিধা করত না। নাউযুবিল্লাহ। সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর ওই মুসলিম কন্যাগুলোকে যাদেরকে কবর দেওয়া হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করা হবে কি কারণে, কি অপরাধে তোমাদেরকে এভাবে কবর দেয়া হলো, হত্যা করা হলো। একটা প্রশ্ন জাগতে পারে, হত্যা করলো যেই বাবা, যে অভিভাবক, কবর দিল যেই বাবা, যে অভিভাবক, তাকে তো জিজ্ঞেস করার কথা, কেন তুমি করেছো, কেন ওই মুসলিম কন্যাটাকে জিজ্ঞেস করা হবে। তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায় মূলত আল্লাহ তাআলা ওই বর্বরদের উপর এত নারাজ হয়ে যাবেন, গুসসা করবেন, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। বলেন নাউযুবিল্লাহ। এমন একটি সমাজের স্বপ্ন আমরা দেখি, আল্লাহর রাসূল যেই সমাজটা কায়েম করে গিয়েছিলেন, যেই সমাজের নারীদের কোনো অধিকার ছিল না, মর্যাদা ছিল না, কন্যাগুলোকে জীবন্ত কবর দেয়া হতো। ইসলাম আসার পরে আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক সোসাইটি, ইসলামিক স্টেট কায়েম হওয়ার পরে সমাজ আর রাষ্ট্রের রেডিক্যাল চেঞ্জ চলে আসলো। আমরা যারা বাবার কাতারে শামিল হয়েছি, একটা বর্ণনাও তো পাই নাই, রাসূল কখনো বলেন নাই আমাদের পায়ের নিচে থাকে জুতো। কিন্তু নারীদের, মায়েদের মর্যাদা ইসলাম এত বাড়ায়া দিল, আল্লাহ রাসূল জানায়া দিলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমাদের মায়েদের পায়ের নিচে থাকে মাটি, পায়ের নিচে থাকে জুতো। আর মমতাময়ী মা, সম্মানিতা মা যারা হয়ে যান, সেই মায়েদের পায়ের নিচে সন্তানদের জান্নাত। সুবহানাল্লাহ। আয়াত বলেন আর হাদিস, আপনি বের হবেন। ইসলামী সমাজ হলো সেই সমাজ। ওসমান হাদি ভাই আহত হওয়ার পরে আরেকটা নেত্রী ছাত্রীকে নিয়ে, ঝোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, ডাকসুতে সে যখন নির্বাচন করেছে তখন সে মাথায় কাপড় দিত না, মাথায় কাপড় দিত না। সে স্বাভাবিক একটা মেয়ে ছিল, পর্দাহীনতায় একেবারে অশালীন ছিল এটা না, মানে সে মাথায় কাপড় দিত না, হিজাব ব্যবহার করতো না, বুরকা ব্যবহার করতো না। কিন্তু নির্বাচনের পরে ওই যে ভালো ছেলেগুলো, পর্দানশীল মেয়েগুলোর সাথে থাকতে থাকতে তার মন চেঞ্জ হয়েছে। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, কাছের মানুষরা জিজ্ঞেস করেছে, কি এখন থেকে বুরকা পড়ো, হিজাব পড়ো, ব্যাপারটা কি? নেকাব এখনো সে ব্যবহার করে নাই, কিন্তু মুখটা ঢেক খুলে রাখে, আর হিজাব টিজাব সে বোরকা টোরকা ব্যবহার করে। এখন বলছি, এটা কেন করেছো? তোমাকে কেউ চাপ দিয়েছে? না, আসলে আসল কথা হলো আমি একসময় বোরকা ব্যবহার করতাম, যে কোনো কারণেই হোক আমি এটা বাদ দিয়েছিলাম। এখন আবার আমার মন বলছে আমার এই বোরকাটা ব্যবহার করলে আমাকে ভালো লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি। অমুসলিম ভাই বোনেরা যারা শুনছেন, মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম, কোরআন, হাদিস, সুন্নাহ অমুসলিমদের অধিকার এমন ভাবে দিয়েছে আমরা জানি না, তাই দূরে দূরে থাকি। অবাক হয়ে যাবেন, ইসলাম অমুসলিমদেরকে যতটুকু সম্মান দিয়েছে
তাদের ইসলামী সমাজ আর রাষ্ট্রে মূল্যায়ন করেছে। কিয়ামত পর্যন্ত কোনো আদর্শ এরকম মূল্যায়ন করতে পারবে? কথা বলে না পারবে? ওই 54 বছরে ইতিহাস হলো, আপনাদের ধারে কাছে যারা বেশি ছিল মিষ্টি মিষ্টি কথা বলে, আপনাদের অধিকার প্রতিষ্ঠার কথা বলে, আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে কিছু দিয়েছে হয়তো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনাদের সাথে এরা প্রতারণা করেছে। আর এই সমাজ আর রাষ্ট্র, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। এই রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, এই সমাজ যদি ইসলামী সমাজ হয়ে যায়, শুনে রাখুন কোরআনের বিধান, শুনে রাখুন হাদিস সুন্নাহর বক্তব্য, শুনে রাখুন ইসলামের দৃষ্টিভঙ্গি। যদি সমাজ আর রাষ্ট্র ইসলামের আলোকে চলতে শুরু করে, এই সমাজে কেউ তার রাইটস, কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এজ এ হিউম্যান বিং, এজ এ ম্যান, এজ এ পারসন, প্রত্যেক ব্যক্তি তার অধিকার ঠিকঠাক মতো পাবে। এমনকি অমুসলিমরাও নিরাপদে থাকবে। ডিমের ভেতরে কুসুম যেভাবে থাকে নিরাপদ, প্রটেক্টেড, ইসলামী সমাজ আর রাষ্ট্র হলে অমুসলিম ভাই বোনেরা এই সমাজ রাষ্ট্রে নিরাপদ থাকবেন। আপনাদেরকে কষ্ট দেয়া দূরের কথা, আপনাদেরকে আঘাত করা দূরের কথা, আপনাদের অধিকার হরণ করা দূরের কথা, আপনাদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস কেউ দেখাতে পারবে না। ফুলের টোকা দিয়ে আপনাদেরকে কেউ আঘাত করার চিন্তা করলে তার বিরুদ্ধে এমন আইন কার্যকর হবে, কেউ ভবিষ্যতে স্বপ্নেও সেটা চিন্তা করবে না। আমরা এরকম একটা স্বপ্ন সমাজ রাষ্ট্রের কল্পনা করি। আল্লাহ রাসূলের সেই হাদিস আশা করি সবার জানা। আল্লাহ রাসূল জানায় দিলেন, শিখায় গেলেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন মানে হলো কল্যাণ কামনা, ইসলাম মানে হলো কল্যাণ কামনা। সালাসান, আল্লাহ রাসূল কথাটা 3 বার বললেন। সুবহানাল্লাহ, কয়বার বললেন? 3 বার। খুলনা, জিজ্ঞেস করা হলো, লিমা, হে আল্লাহর রাসূল, দিন মানে কল্যাণ কামনা, ইসলাম মানে কল্যাণ কামনা, কার জন্য, কাদের জন্য কল্যাণ কামনা করব নাকি সবার জন্য করব? কালা, এবার আল্লাহ রাসূল বললেন, 1 নম্বরে লিল্লাহি, আল্লাহর জন্য, 2 নম্বরে ওয়ালি রাসূলি, তার রাসূলের জন্য, তার রাসূল, ওয়ালি কিতাবিহি, তার কিতাব, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের নেতা দায়িত্বশীল যারা থাকে তাদের জন্য। এই কথা বলে শেষ হয় নাই, শেষ যেই শব্দ বাক্য ব্যবহার করলেন, ওয়া আম্মাতিহিম, এবং আমভাবে জনসাধারণের জন্য। সুবহানাল্লাহ। রাসূল শিখিয়ে গেলেন, জানিয়ে গেলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে ওই মানুষটাই উত্তম, ওই মানুষটাই সেরা যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। এমন একটা সমাজ আর রাষ্ট্রের স্বপ্ন দেখি, সবাই সবার জন্য আমরা কল্যাণের কাজে ব্রত থাকব, একে অপরের উপকার করব, অপকার করার চিন্তাও কখনো আসবে না। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিত, আল্লাহ রাসূল কষ্ট দেন নাই, কাটা পুঁতে রাখতো, তিনি বিপরীতে কাটা পুঁতে রাখেন নাই। তায়েফের ময়দানে, ওই মসজিদে আদ্দাস, আর ওই জায়গায় গেলে নিজেকে স্বাভাবিক রাখা যায় না। যেই তায়েফের, যেই জায়গায় চিহ্নিত করা আছে আল্লাহর রাসূল তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, ওই জায়গায় গেলে নিজের আবেগকে আর কন্ট্রোল করা যায় না। একেবারে দুর্বল ইমানদার হলেও ওই জায়গা দেখার পরে তার চোখের পানি থামানো যায় না। যেই খেজুর বাগানে, যেই বাগানে, ফলের বাগানে আল্লাহর রাসূল হেলান দিয়ে বিশ্রাম নিলেন, আত্মাস্তাকে শরবত খাওয়ানোর মাধ্যমে স্বস্তিদায়ক অবস্থার সৃষ্টি করতে চাইলেন।
ওই জায়গাগুলো দেখবেন নিজের ইমানি চেতনা বেড়ে যায়। আল্লাহ রাসূলকে তারা তায়েফে রক্তাক্ত করলো, এর বিপরীতে আল্লাহ রাসূল কাউকে রক্তাক্ত করার চিন্তাও করেন নাই। একটা পর্যায়ে একদিকে মক্কার প্রতিকূলতা বাড়তে বাড়তে চূড়ান্ত রূপ ধারণ করলো, অন্যদিকে মদিনাতুল মুনাওয়ারার পরিবেশটা অনুকূল। মদিনার মানুষরা একাধিকবার এসে সরাসরি আকাবা নামক স্থানে শপথ নিল আর আল্লাহ রাসূলকে দাওয়াত দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কষ্ট হয়, ওই মক্কার কাফের মুশরিকগুলো আপনাকে কষ্ট দেয়, আপনি চলে আসুন মদিনায়, আপনি চলে আসুন মদিনায়, আমাদের জীবন দিয়ে ভালোবাসা উজাড় করে আপনাকে ভালোবাসা উপহার দেব, শান্তির সেই ফল্গুধারা প্রবাহিত হবে। রাসূল তাই তো সেই হাদিস জানায়া দিলেন, এটা ইমানদারের গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য আবার ঘৃণাও করলো আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ, দান করলো আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন। ফাসবির সাবরান জামিলা, ধৈর্যের আয়াত নাযিল হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছেন। মক্কার কঠিন সময়ে আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন, আল্লাহ রাসূল তাকায় দেখলেন ইয়াসির পরিবারের উপর নির্যাতন চলছে। হযরত ইয়াসির, হযরত আম্মার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপর নির্যাতন হয়। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর উপর নির্যাতন চলছে, আম্মার রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ শোনা যায়। প্রতিবাদের আয়াত নাজিল হয় নাই, আল্লাহ রাসূল প্রতিবাদ করেন নাই, প্রতিরোধ গড়ে তোলেন নাই, তবে তাদেরকেও লক্ষ্য করে বললেন, সবরান আলা ইয়াসির, হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো, ইসবিরু ধৈর্য ধারণ করো, ওয়াবশিরু সুসংবাদ গ্রহণ করো, ধৈর্য ধারো, সুসংবাদ দিয়ে নাও, এই নির্যাতনের পরিসমাপ্তি হবে, এই নির্যাতন সবরের সাথে গ্রহণ করে নাও, কারণ জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। সেই সমাজের স্বপ্ন আমরা দেখি, যেই সমাজে সব মানুষ তার অধিকার ফিরে পাবে, যেই সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ থাকবে না। আরবের কঠিন সময়ে প্রতিকূল পরিস্থিতিতে দুইটা গোত্র ছিল, সবাই তাদের নাম জানি, আউস খাজরাজ। বছরের পর বছর কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে যুদ্ধ লেগেই থাকতো, মারামারি করত। ইসলামী সমাজ হলো এমন একটা সমাজ, ইসলামী রাষ্ট্র হলো এমন একটা রাষ্ট্র, ইসলাম হলো শাশ্বত এমন জীবন আদর্শ। কোরআনের বাণীগুলো, ইলমুল ওয়াহির বাণীগুলো এত অতুলনীয়, রাসূলের বাণীগুলো, রাসূলের আদর্শ এত অতুলনীয়, সেগুলোর ছোঁয়ায় তাদের পরিবর্তন হয়ে গেল। তারা জেনে গেল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। তারা জেনে গেল আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানরা মুসলমানের ভাই ভাই। তারা জেনে গেল আল মুসলিমু কাজাসাতিন ওয়াহিদ, মুসলমানরা একটা দেহের মতো। তারা জেনে গেল মুসলমান হলো সেই ব্যক্তি, রাসূল তাদের শিখালেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই ব্যক্তির নাম, সে হলো মুসলমান যার জিহ্বা থেকে এবং হাত থেকে, জিহ্বা মানে কথাবার্তা থেকে,
আর হাত মানে শক্তি থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যখনই তারা তা জেনে গেল, আলোর পথের মিছিলে তারা চলে আসলো, আলোর মিছিলে শামিল হয়ে গেল। এবার কথা দিয়ে কেউ কাউকে আঘাত করে না, গালি দেয় না, মিথ্যা কথা বলে না, অপবাদ দেয় না। তারা জেনে গেছে আল্লাহর রাসূল বলে দিয়েছেন আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে রাসূল বললেন মুনাফিকের আলামত চারটা, এই তিনটে ঠিক আছে, চতুর্থ নাম্বারটা হলো ওয়া খাসামা ফাজারা, ঝগড়া লেগে গেলে, রাগ করলে গালি দেয়। যে আউস খাজরাজ গোত্রের লোকেরা যেই জাইলি জামানায় একে অপরকে হত্যা করার জন্য অপচেষ্টা চালাতো, একে অপরের বিরুদ্ধে তরবারি হাতে নিতে দ্বিধা করত না। এবার যখন এক কাতারে শামিল হয়ে গেল, বুনিয়ান মারসুসের মতো, শীষে ঢালা প্রাচীরের মতো তারা এক কাতারে দাঁড়ায় গেল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অন্য জায়গায় আল্লাহ বললেন ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এবার ইয়ারমুকের প্রান্তরের ঘটনাগুলো অনুপ্রেরণা দেয়। প্রচন্ড রোদের মধ্যে বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনী দাঁড়িয়ে গেল। আহত মুজাহিদ, প্রাণ যায় যায় মুমূর্ষ, একদিকে রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ জমিনে পড়ে আছে, প্রাণ যায় যায় অবস্থা। অন্যদিকে প্রচন্ড রোদের কারণে তৃষ্ণার্ত আল্লাহর পথের মুজাহিদ আওয়াজ বাড়িয়ে বলল পানি পানি পানি। পানির পাত্র বহন করে আরেক মুজাহিদ পানিটা তার সামনে নিয়ে আসলেন পানি পান করানোর জন্য। যখনই পানি পান করাবেন, দ্বিতীয় ব্যক্তি তিনিও আহত, রক্তাক্ত, ক্ষত বিক্ষত, আবার তৃষ্ণার্ত। তিনি বললেন পানি পানি পানি। এবার প্রথম সেই আহত, রক্তাক্ত, ক্ষত বিক্ষত, তৃষ্ণার্ত মুজাহিদ বললেন আমি পানি পান করব না, আমার ভাইয়ের বেশি প্রয়োজন হতে পারে, তার কাছে নিয়ে যান। মতো দ্বিতীয় ব্যক্তির কাছে পানির পাত্র বহনকারী চলে গেলেন তাকে পানি পান করানোর জন্য। দ্বিতীয় ব্যক্তিকে যখন পানি পান করানো হবে, তৃতীয় ব্যক্তির আরেকজনের আবার শোনা গেল পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি নিজেও আহত, রক্তাক্ত, ক্ষত বিক্ষত, আবার তৃষ্ণার্ত, তিনি পানি পান করেন নাই। বললেন যান আবার ভাইয়ের কাছে পানি নিয়ে। ওই পানির পাত্র বহনকারী তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে দেখা গেল দুনিয়ার সামান্য পানি পানের অপেক্ষায় তিনি থাকলেন না। আল্লাহর ফয়সালায় শাহাদাতের পেয়ালা পান করে হাউজে কাউসারের পানি পান করার জন্য দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। পানির পাত্র বহনকারী দৌড়ে দৌড়ে এবার তৃতীয় ব্যক্তির কাছে ফিরে আসলেন। এসে দেখেন তিনিও শাহাদাতের পেয়ালা পান করেছেন। এবার পানির পাত্র বহনকারী প্রথম ব্যক্তির কাছে আবারও ফিরে আসলেন। এসে দেখেন প্রথম ব্যক্তিও দুনিয়ার সামান্য পানির আশায় অপেক্ষায় থাকলেন না। আল্লাহর ফয়সালায় শাহাদাতের পেয়ালা পান করে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। এমন একটি সমাজের স্বপ্ন আমরা দেখি, এমন একটি রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি, যে সমাজে রাষ্ট্রে একজন ভাই আরেকজনের জন্য জীবন দেবে, জীবন নেয়ার চিন্তা করবে না, একে অপরকে অগ্রাধিকার দেবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই সমাজের স্বপ্ন দেখে দেখে এই জমিনে উর্বর হয়ে গিয়েছে। কারণ এই জমিন
জমিনের সর্বোচ্চ কোরবানিগুলো আমরা দিয়েছি। সর্বোচ্চ কোরবানি দিতে হয়েছে। 54 বছরে এই জমিনে তাফসীরুল কোরআন মাহফিল কায়েম হয়ে গেল, সুপ্রতিষ্ঠিত হয়ে গেল একজন মহান ব্যক্তির কারণে, আল্লাহর ফয়সালায়, তার রহমার করমে। সেটাও স্বীকার করার সুযোগ নাই, কারণ তিনি নিজেও বলতেন এই আকর্ষণ আমার কোনো আকর্ষণ নয়, এই আকর্ষণ কোরআনের আকর্ষণ, এই কোরআন, এই আকর্ষণ মাবুদের কালামের আকর্ষণ। আল্লাহু আকবার। এই জমিনের জীবন নাওমা মেধাবী হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি, তোমার হাতে তুলে দিলাম। আমার স্বপ্ন ছিল দুনিয়ায় সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে আমার কলেজার টুকরো মেধাবী হিসাবে একটা অ্যাওয়ার্ড আমার হাতে তুলে দেবে। আমার কলেজার টুকরো ফয়সাল আহমদ শান্ত আমার হাতে মেধাবী হিসাবে সেই অ্যাওয়ার্ডটা দিয়ে যেতে পারে নাই। তবে আল্লাহর শুকরিয়া, আমি এমন অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছি যা কল্পনাও করিনি। তার থেকে বড় অ্যাওয়ার্ড আমার কলেজার টুকরো সন্তান আমাকে মেধাবী হিসেবে অ্যাওয়ার্ড দিয়ে যায় নাই। কথাটা কিন্তু ঠিক, কিন্তু আমার সন্তান শহীদ হয়ে শহীদের মা হিসাবে এমন অ্যাওয়ার্ড দিয়েছে যা নিয়ে আল্লাহ চাইলে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবো। আল্লাহু আকবার। শহীদদের এই দেশকে যারা, আল্লাহর এই জমিনকে যারা ইসলামী সমাজ আর ইসলামী রাষ্ট্রের কল্পনা করতেন, শহীদদের জন্য যখনই কথা বলা হতো, 2023 সালের 28 অক্টোবর ঢাকায় জীবনের ঝুঁকি নিয়ে যারা একটা সমাবেশে গিয়েছিলেন, যদিও সমস্যা হয় নাই, সমস্যা অন্যদিকে হয়ে গিয়েছে। ফয়সালা কার? কথা বল না, ফয়সালা কার? ওই জীবনের ঝুঁকি নিয়ে 28 অক্টোবর 2023 সালে সমাবেশে যাওয়া গোটা দেশ থেকে গিয়েছিলেন। অনেকেই রাস্তায় আটকে গেছেন, মোবাইল বন্ধ, যেতে পারেন নাই। পরিবারের সদস্যরা যেতে দেয় নাই, কারো স্ত্রী আটকে দিয়েছে, কারো বাচ্চাদের কান্না দেখে মোবাইল বন্ধ, যাওয়া সম্ভব হয় নাই, কারো বাবা মা নিষেধ করেছে, যাবা না, আমার নিষেধ। যারা গিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে গিয়েছেন। এবার প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক মুজিবুর রহমান সাহেব বললেন, যখন বললেন প্রতিটা খুনের বদলা আমরা নেব, উত্তাল লাখো জনতার একসাথে আওয়াজ। ঠিক, কারণ খুনের বদলা আমরা চাই না, কি চাই না? একটা আবেগ কাজ করলো, অবশ্যই প্রত্যেকটা খুনের বদলা আমরা নিতে চাই। আমরা মনে করেছি আবার মনে হয় কোনো ডিসিশন আসবে, জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে মনে আজ রুখে যাব, মনে হয় ঢাকা থেকে আর ফিরা লাগবে না। ওই জায়গায় শহীদ হয়ে প্রয়োজনে বুকের রক্ত দিয়ে আমরা জালেম মুক্ত করব বাংলাদেশ। আল্লাহ তিনি পরের বাক্যে বললেন প্রত্যেকটা খুনের বদলাই জমিনে আমরা নেব। পরে বলছেন আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নেব, খুনের বদলা খুন দিয়ে নয়, আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার মাধ্যমে। আল্লাহু আকবার। ধৈর্য ধরার কারণে, সহনশীল থাকার কারণে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে জীবনে ঢুকে এসেছে, রক্ত ঝরেছে, বিনা কারণে কারাগারে মাসের পর মাস, বছরের পর বছর কেটেছে। আল্লাহর গোলামেরা হক করে আমরা অনেকে অনেক কিছু, এই সাতকানিয়া লোহাগড়ার অনেক মানুষ বাসা বাড়িতে থাকতে পারেন নাই। সাতক্ষীরার শ্যামনগরে একবার গিয়েছিলাম, ব্যাখ্যা করে বলছেন, এক মুরব্বীর সাথে দেখা হলো, আবেগ আপ্লুত একটা পরিবেশ। 9 বছর পরে এলাকায় এসেছে, তাও থাকবেন না, চলে যাবেন। এলাকায় বাড়িতে থাকতে পারেন নাই। ওই জনপদে শুধু শহীদ করে নাই, বেছে বেছে যাচাই করে করে আমাদের দায়িত্বশীল, আমাদের মানের জনশক্তিদের বাড়িঘরগুলো এরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এক ছেলে তরুণ কেন্দ্র থেকে দায়িত্বশীল গেলেন কারা কারা ক্ষতিগ্রস্ত, একটা ক্ষতিগ্রস্ত অবস্থার উত্তরণের জন্য সাহায্য করার জন্য। তো স্থানীয় সংগঠন থেকে, মুরব্বীদের পক্ষ থেকে ছাত্র দায়িত্বশীলকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার এলাকার নামগুলো তুমি লিখে নিয়ে আসবা। সে কেন্দ্রীয় দায়িত্বশীল নাম লিখিয়ে আসলো, বললেন এই দায়িত্ব। তো ওই স্থানীয় দায়িত্বশীলটা কিছুটা ইমোশনাল হয়ে বললেন, আরে গুরুত্বপূর্ণ একটা নাম তো লেখো নাই। কেন্দ্রীয় দায়িত্বশীল বলছেন, না আপনারা মুরব্বী হয়ে গেছে, আপনাদের একটু
মানে ভুলে যাওয়ার স্বভাব থাকতে পারে, ও মেধাবী তরুণ টকবকে যুবক, ওর ব্রেইন আমাদের থেকে অনেক ভালো, ও ভুল করবে না, লিখে নিয়ে আসতে ভালো করে যাচাই করে। তখন তিনি বললেন আসল কথা হলো এ জেনে বুঝেই লিখে নাই, কারণ যে তালিকা সে করেছে 3 নম্বরের ভেতরে বা 5 নম্বরের ভেতরে যদি নাম রাখতে হয়, একেবারে শীর্ষস্থানীয় নামটা হবে তার নিজের নাম, কারণ সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ সে নিজের নামটা না লিখে আমার অন্যান্য ভাই বোনেরা যেন সহযোগিতা পায়, এরকম সে উদারতা দেখিয়েছে, অগ্রাধিকার দিয়েছে। আল্লাহু আকবার। দিনের জন্য এরকম অগ্রাধিকার দিয়ে এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দেওয়ার মানসিকতা নিয়ে নিজের কথা চিন্তা না করে সমাজ রাষ্ট্রের বুকে লাগা মানুষের বুকে হাসি ফোটানোর চিন্তা যারা করে, আগামীতে তাদের নেতৃত্বেই বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে উঠবে। পৃথিবীর কোন শক্তি ষড়যন্ত্র করে, গুলি করে, শহীদ করে থামাতে পারবে না ইনশাআল্লাহ। আসুন কোরআন সুন্নাহর আলোকে এরকম একটি সমাজ আমরা গড়ে তুলি, কথা কাজের মিল, সমাজ রাষ্ট্রের মানবতার কল্যাণ নিবেদিত নেতৃত্ব বাছাই করে নেই। মানবতার ভিত্তিতেই সমাজটা রাষ্ট্র যেন পরিচালিত হয়, যেখানে বৈষম্য থাকবে না, অভাবীদের হাহাকার থাকবে না, হাত পাততে হবে না, বরং হাত পাতার আগেই তার ঘরে তার কাছে পৌঁছে যাওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ঘুরতেন ফিরতেন আর বলেছিলেন, মানুষ কেন ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমার দায়িত্ব পালনকালীন সময় যদি মারা যায়, তাহলে এই কারণে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাহিয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। আসুন সেই জবাবদিহিতার মানসিকতা নিয়ে আর একটা অনুরোধ করতে চাই, যা হয়েছে এবার সামনের নির্বাচনে আমানতটা যেন আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারি। তবে ডাকসু জাকসু রাকসু চাকসু শিখিয়ে গেছে, ভোট দিয়েই আমার দায়িত্ব শেষ নয়। বিশেষ করে ইয়ং জেনারেশন, ভোট দিয়েই দায়িত্ব শেষ নয়। ভোট দিব সবার আগে, কিন্তু বাড়িতে যাব সবার পরে। ভোটের রেজাল্ট, আমার সেন্টারের রেজাল্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত রোকেয়া হলের সামনে বোনগুলো যেভাবে কাঁথা বালিশ দিয়ে শুয়েছিল, অপেক্ষা করেছে, রেজাল্টের আগ পর্যন্ত নিজের রুমে নিজের কক্ষে গিয়ে বিশ্রাম নেয় নাই, আমরাও আগামী সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশের সেই সৌন্দর্য আলামত ভালো আল্লাহ যদি চান, আমরা চেষ্টা বাড়ায় দিতে হবে। পাহারাদারির দায়িত্ব নিয়ে, প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে যদি দুর্গ গড়ে তোলা যায়, আমরা গোটা বাংলাদেশের খবর নেওয়ার দরকার নাই। আমরা আমাদের স্থানীয় যারা আছি প্রত্যেকের সেন্টারটা পাহারার দায়িত্ব দিতে পারলে, অবশ্যই জুলুম করা কখনোই এটা ভালো লক্ষণ নয়। একটা মানুষকেও অন্যায়ভাবে ফুলের টোকা দিয়ে আঘাত করা যাবে না, তবে জুলুম চালিয়ে কেউ আগের মতো বস্তাপতা রাজনীতির ন্যায় যদি সেন্টার দখলের জন্য হাত বাড়ায়, ওই হাত নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে না। প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব, অন্যতম ফলাফল পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী আসার মধ্যে হাত পা বেঁধে চুরের মতো এরকম খুঁটির সাথে বেঁধে রাখবো। যেই অগ্রসর হবে আগের বস্তা পচা সেই সব সন্ত্রাসী, চাঁদাবাজি আর টেন্ডারবাজি করা, মাস্তানি করা লাঠিয়াল বাহিনী পা বাড়াবা, ধ্বংসযজ্ঞ চালানোর জন্য নিজেই ধ্বংস হয়ে যাবা পারবা না। এরকম আপসহীন সাহসিকতা নিয়ে, আবার বুদ্ধিমত্তা দূরদর্শিতা নিয়ে, সময় উপযোগী পরিকল্পনা সিদ্ধান্ত নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো এসেছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। আমি একটু দোয়া করে শেষ করছি, এরপরে বাকি কর্মসূচি আমারও চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم
رسولا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ইসলামিক আহ্বান সেন্টার পূর্ব মাহালিয়া বাজালিয়া সাতকানিয়া চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 14তম তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। মাহফিলে ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দাও, কথাবার্তায় আমাদের ভুল ত্রুটি হলে মাফ করে দাও। মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে, প্রবাস থেকে, এলাকা থেকে, এলাকার বাহির থেকে যারা দোয়া করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন যারা কষ্ট করে অংশগ্রহণ করলেন, একঝাঁক তরুণ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলটা সফল করলেন, আল্লাহ সবার আন্তরিকতা, সহযোগিতা, অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করে না। দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল আমাদেরকে দান করো। সবার হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও আল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم استر عوراتنا وآمن روعاتنا ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আইইউবি মিডিয়া